বন্ধুরা শুভ সকাল। আজকে আমি একটা ডিমের রেসিপি দেখাবো। তবে ডিমটা আমি পনিরের মতন বানাবো। তা ডিমটা আগে আমি ভাঙে নিই। আর এখানে দিলাম হইলো, এই যে দেখেন, এখানে দিছি হইলো ওই যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিছি, আর এই যে ধনিয়া পাতা দিছি, দিয়ে এখানে হলুদ লবণ দিয়ে এটাকে আমি কিরকম করে বানাবো দেখাবো। এখানে দিব একটু হলুদ, দিয়ে দিব স্বাদ মতন লবণ। ফেটা হয়ে গেছে। এখানে দিব আমি টিফিন কারিতে রিফাইন তেল। বন্ধুরা এই যে জল গরম বসায় দিছি, এখন আমি এখানে টিফিন কারিটা দিয়ে দিব, উপরে কিছু চাপা দিয়ে দেব। বন্ধুরা এটা 15-20 মিনিট হোক। আচ্ছা, ডিমটা আমি রান্না করব এই যে পনিরের মতন কাইটে নিছি। তবে আমার মনটা বহুত খারাপ, একটু আমার ভুলের জন্য এই যে অনেক ডিম ভেঙে গেছে। তা বন্ধুরা যতটুকু আছে আমি এতটুকুই বানাবো। আর এই যে পেঁয়াজ বাটা হয়ে গেছে, টমেটো বাটা হয়ে গেছে, এই যে রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গুঁড়াতে দিব জিরার গুঁড়া, আর দিব সামান্য লঙ্কার গুঁড়া। নামানোর সময় দিব এই যে গরম মশলা, গুঁড়া গরম মশলা, আর দইও দিব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেজে নিই। বন্ধুরা অল্প অল্প ভেজে নিই, তারপরে আমি এই যে আলুও দিব, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আলুও ভেজে নিব। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলু উঠায় নিব। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে। মনটা বহুত খারাপ, এই যে ভেঙে গেছে এতগুলো ডিম। বন্ধুরা ফোড়নে দিয়ে দিব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন দিব পরিমাণ মতন পেঁয়াজ, দিয়ে দিব পরিমাণ মতন টমেটো। বন্ধুরা এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি কী কী মশলা দিব দেখাবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো রসুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দেবো স্বাদ মতন লবণ। বন্ধুরা সামান্য দিয়ে দেবো চিনি স্বাদ আসার জন্য। বন্ধুরা সামান্য জল দিয়ে আমি কষাই নিব। এটার মধ্যে আরও একটু তেল দিতে হয়, তবে আমি তেল কম দিয়ে বানাইলাম আজকে। মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দিব টক দই। টক দই দিয়ে ভাজা আলুটা দিয়ে কষাই নিব। বন্ধুরা অল্প জল দিয়ে কষাই, কেন আলুটা সিদ্ধ হবে। বন্ধুরা যে তেল ছেড়ে দিছে, কষানি হয়ে গেছে।
আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। ভাজিয়ে রাখা ডিম দিয়ে দিব পনিরের মতন। জল দিয়ে দিব, মাখা মাখা করব, তবে শুকাইলে হয়ে যাবে। এই যে গরম মশলাটা আমি এখনই দিয়ে দিব, নামানোর সময় দিব না, আগে দিয়ে দিব। তবে এই গরম মশলাটা আমি খাই নাই, আমি শাহি গরম মশলার গুঁড়াটা খাই মাঝে মাঝে, আমি তো বাইটেই খাই, জানি না গরম মশলাটা কীরকম স্বাদ হবে। দোকানদার তো বললো ভালোই হবে। তা বন্ধুরা, এখন আমি ঢাইকে দিই, আস্তে আস্তে আগুন দিয়ে রান্ধি। আমার ডিমের কারি হয়ে গেছে, আমি একটু নামায় নিই, তারপর দেখাই। বন্ধুরা, দই দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গেল পনিরের মতন। তবে এটা পনির না, ডিমের তরকারি। একটু ঝোলটা লবণটা আমার ছেলেকে টেস্ট করতে দিব, ও খায়া বলবে কেমন হয়েছে, আর আপনারা বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তবে দেখতে তো সুন্দর, খাইতে কেমন হবে বলতে পারি না, কিন্তু অনেকে বলে রান্না করে সেই টেস্ট হয়েছে, আমি বলবো না। খারাপ হইলে খারাপ বলবো, ভালো হইলে ভালো বলবো। এটা অল্প আমার ছেলে ঝোলটা খায়া দেখবে লবণ ঠিক আছে নাকি। আর বাবা এটা অল্প খায়া দেখতো কেমন হয়েছে টেস্ট। ঠিক আছে, ও যদি বলছে টেস্ট তো টেস্ট, লবণ ঠিক আছে। বন্ধুরা, আজকে দুপুরের এই তরকারি রান্না ডিমের এতটুকুই রাখি ভিডিওটা, আবার দেখাবে আগামী ভিডিওতে। বাই বাই।